তৌফিক দান করছেন। সকালে ঘুম থেকে উঠি, রাতে ঘুমাতে যাই। প্রতিদিন এই যে কার্যক্রম আমরা চালাচ্ছি, এই কার্যক্রমের একটি অংশ হচ্ছে আমাদের নির্দেশমালা। সেখানে হচ্ছে সপ্তাহে 3 দিন আমরা দরবারে আসবো। আমাদের রাহবারের নেতৃত্বে আমরা আমাদের জীবনকে পরিচালিত করার জন্য আমরা এখান থেকে সবক নিতে থাকবো এবং সেই সবক অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করব। তারই আলোকে আমরা সামনে আমাদের একটা পরীক্ষা আসছে, যেটা হচ্ছে আল্লাহর কাছে নিজেকে উৎসর্গ করা। আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আমরা যেন আমাদের সর্বোচ্চ উৎসর্গটা আমরা আল্লাহর কাছে তুলে ধরতে পারি, যাতে করে আমরা হজরতের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি। এবং এই প্রতিযোগিতায় আমরা যেন সকলেই কন্টেস্ট্যান্ট হিসাবে নাম লেখাতে পারি, সকলেই প্রতিযোগী হিসাবে নাম লিখিয়ে প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করে আমরা আমাদের যে প্রধান জীব আমরা কোরবানির জন্য উৎসর্গ করি, সেই প্রধান জীবের কমিটমেন্টে যারা কমিটমেন্ট করেছি তারা কমিটমেন্টটা আদায় করে ফেলি, যারা কমিটমেন্ট করিনি তারা কমিটমেন্ট না করে একটা সরাসরি ক্যাশ আদায় করে আমরা আমাদের কোরবানির সামনে চলে আসছে। আমরা যেন আমাদের এই অংশগ্রহণমূলক কার্যক্রমকে সাকসেসফুল করতে পারি, কৃতকার্য করতে পারি। আর সাথে সাথে আমাদের যাদের একক বা যত কোরবানি আমরা করার কথা, সেই লিস্টগুলি যেন আমরা চূড়ান্ত করে ফেলে আমরা আমাদের যারা এই কাজগুলিতে সহযোগিতা করছেন তাদেরকে যেন আমরা সর্বোত্তম সহযোগিতা করে আমাদের কাজগুলিকে সুচারুরূপে সম্পন্ন করতে পারি। সর্বোপরি হুজুর যে এই শব্দটাকে হুজুরা বলেছেন, এটা একটা পরীক্ষা। আমরা সকলের জন্য পরীক্ষায় পাশ করে যেতে পারি আল্লাহর কাছে এই দোয়াতে। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, জিলহজ মাস আমাদের মাঝে সমাগত। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়। ওই জান্নাতগুলো খুলে দাও, মানে আটকানো আছে অনেকগুলো জান্নাত। হ্যাঁ, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় নয়।
সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহর পথে জিহাদ করে এটাও কি আপনার কাছে এত প্রিয় নয়? আল্লাহ নবী বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাও আল্লাহর কাছে এত প্রিয় নয়। এই প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে যতটা প্রিয়, যতটা পছন্দনীয়। আর এই 10 দিনের আমলের মধ্যে সবচাইতে পছন্দনীয় আমল আল্লাহর কাছে যেটা, সেটা হলো কোরবানি করা, আল উদহিয়া, বা একটা পশু আল্লাহর দরবারে কোরবানি করে দেওয়া। কোরবানির চাইতে প্রিয় আমল আর কোনোটা আল্লাহর দরবারে নাই। এখন প্রশ্ন হলো, জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা কি আমল করতে পারি? আমাদের কি আমল করার অবশ্য করণীয়? দেখেন, অনেক কিছু আমল আছে এই 10 দিনের, সংক্ষিপ্ত অনেক আমল আমরা করতে পারি। 1 নম্বর আমল, জিলহজ মাস যখন শুরু হয়ে গেছে, আপনারা হাতের নখ, মাথার চুল, দাড়ি, হাত পায়ের নখ, মাথার চুল, দাড়ি, এগুলো কাটবেন না বা ছাড়বেন না জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত। কোরবানি হবার আগ পর্যন্ত এগুলো কাটবেন না। যখন কোরবানি হবে আপনারা আপনাদের নখ কেটে ফেলবেন। মোষ কাটতে কিন্তু নিষেধ করা হয়নি, বা শরীরের অন্যান্য লোম কাটতে নিষেধ করা হয়নি, মনে রাখবেন। হাত পায়ের নখ, চুল, দাড়ি এগুলো কাটবেন না বা ছাড়বেন না। কোরবানি যখন হয়ে যাবে নখ কেটে ফেলবেন, পায়ের নখ কেটে ফেলবেন, হাতের নখ কেটে ফেলবেন। এক একটা নখের বিনিময়ে আল্লাহ আপনাকে কোরবানির যাজা দিয়ে দিবে। এই গেল একটা আমল। দ্বিতীয় আমল হলো, আল্লাহ নবী বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। যে ব্যক্তি সানাতাল্লাতী বাদাহু, দুটো কথা বলেছেন। যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। খেয়াল করে দেখেন, আগের 1 বছরের গুনাহ তো মাফ, পরবর্তী 1 বছরের গুনাহ অ্যাডভান্স আল্লাহ মাফ করে দিবেন। এটা মারাত্মক ব্যাপার। হজে যারা যায় তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিল ওই দিন সে যেমন পুত পবিত্র ছিল, হজ থেকে আসার পরে একজন মানুষ এরকম পবিত্র হয়ে ফিরে আসে। এখন যাদের হজ করার সম্ভব হচ্ছে না, পুত পবিত্র না হতে পারলেও আগের বছরের গুনাহ মাপ আর পরের বছরের গুনাহ মাপ, আর কি লাগে বলেন? কি মারাত্মক ব্যাপার। আচ্ছা, আগের বছরের গুনাহ মাপ, পরের বছরের গুনাহ মাপ, কোন রোজার জন্য? ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা মানে হজের দিন। এই হজের দিনটা কবে? জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ হজের দিন। হজের দিন এমন গুরুত্বপূর্ণ দিন, ওই দিন রোজা রাখলে আল্লাহ আপনার আগের বছরের গুনাহ, পরের বছরের গুনাহ মাফ করে দিবে। এখন হজের দিন কবে? সাতাশ তারিখ। 27 তারিখ সৌদি আরব অনুযায়ী 27 তারিখ হলো হজের দিন। জিলহজ মাসের 9 তারিখ যেদিন সৌদি আরবিয়ায় আমাদের দেশে, সেদিন হলো 27 তারিখ।
কিন্তু জিলহজ মাসের কয় তারিখ ওই দিন আমাদের এখানে? 8 তারিখ। 8 তারিখ, কারণ চাঁদ দেখার গ্যাঞ্জাম। আমরা চাঁদ দেখার বিষয়টা একটা সায়েন্টিফিক লেভেলে এখনো আনতে পারি নাই। না আনার কারণে চাঁদ দেখা নিয়ে একটা ভেজাল আমাদের মধ্যে আছে। হতে পারে 8-9 ক্যালেন্ডার এদিক সেদিক হতে পারে। তাহলে এখন করবেনটা কি? হজের দিন তো 27 তারিখ, ওই দিন সবাই আরাফার ময়দানে উপস্থিত হচ্ছে। আল্লাহ এই দিনটার কথা বিশেষভাবে বলেছে কি, সুতরাং আমরা 27 তারিখ কোনোভাবেই মিস করতে পারি না। এই 27 তারিখ আমাদেরকে রোজা রাখতে হবে যদি আমরা আগের 1 বছর আর পরের 1 বছরের গুনাহ মাফ করাতে চাই, ঠিক কিনা? 26 তারিখ রাতে খেয়ে 27 তারিখ রোজা রাখতে হবে। 26 তারিখ রাত কি বার? সোমবার রাতে খেয়ে মঙ্গলবার আমাদেরকে রোজা রাখতে হবে। রাখলাম রোজা না, হজের দিন আমরা রোজা রাখলাম, কিন্তু ওই দিন বাংলাদেশে জিলহজের কয় তারিখ? 8 তারিখ। এখন আল্লাহর নবীর কথা অনুযায়ী সিয়ামে ইয়াউমে আরাফা আমরা যদি ধরেই নেই, আল্লাহর নবী বলেছেন আরাফার 9 তারিখ যিনি রোজা রাখবে তার আগের পরের বছরের গুনাহ মাফ কি। এই জন্য এই গ্যাঞ্জাম থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের 28 তারিখেও রোজা রাখতে হবে। 2টা রোজা, একটা রোজা রাখার সুযোগ নাই, থাকলে মিস হয়ে যেতে পারে, বলা যায়। গেল হজের রাত। হজের রাত ইফতাতাহাল্লাহু বাবার রাহমা ফি আরবাঈ লাইলাতিন। 4টা রাতে আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে দেন। লাইলাতুল ঈদাইন, 2 ঈদের রাত। 2 ঈদের রাত। লাইলাতিন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত না। ওয়া লাইলাতুল আরাফা, আরাফার রাত। আরাফার রাত বড় জীবের আমাদের আব্দুর রাজ্জাক ভাই। আরাফার রাত তার মানে 26 তারিখ রাত, সোমবার রাত, যেই রাতে সেহরি খাবেন, এই রাত একটা গুরুত্বপূর্ণ রাত। কি? যেই রাতে সেহরি খাবেন এই রাত একটা গুরুত্বপূর্ণ রাত। কি হয় এই রাতে? এই রাতে কি হবে? আল্লাহ তার রহমতের দরজা খুলে দিবে। সোমবার রাত না, গরু কেনা হোক আর না হোক, সোমবার রাতে একটা স্পেশাল ক্লাস আমরা প্রতি ইয়ার আগেই দিয়ে থাকি, একটা স্পেশাল ক্লাস। কি? সোমবার রাতে আমরা কিন্তু কোরবানির আগে স্পেশাল ক্লাস করা লাগে, প্রতি বছরই করা হয়, কারণ গরু হয়তো কেনা হয় না বা অন্যান্য সমস্যা নিয়ে আলোচনার জন্য। কি? 26 তারিখ রাত, ওইটা হলো আরাফার রাত, ওইটা আরাফার রাত। আমরা একটা স্পেশাল ক্লাস করতেই পারি। যে আমাদের ইয়া দিয়েছে 500 টাকা, আব্দুল কাদের না? হ্যাঁ, তো আচ্ছা, সোমবার রাত আমরা একটা স্পেশাল ক্লাস করতে পারি এখানে। তাহলে আমরা ঈদের প্রস্তুতি কিভাবে কি করব সব কিছু নিয়ে আমরা ওই রাতে আলোচনা করব ইনশাআল্লাহ। বাকি সব বিষয় নিয়ে আমরা ওই রাতে আলোচনায় বসবো, কি করা যায় বা কি। গেল, দেখেন কতগুলো ইবাদতের বিষয় চলে আসতেছে। ঈদের রাত তো গুরুত্বপূর্ণই। কি?
মাঝখানে একটা দিন গ্যাপ খালি, মঙ্গলবার রাতে গ্যাপ, বুধবার রাতই হলো ঈদের রাত, বৃহস্পতিবারে আমাদের ঈদ নাকি? বৃহস্পতিবারে আমাদের ঈদ। ঈদের দিন কিছু আমল আছে, ঈদের দিন কিছু আমল আছে। আল্লাহর নবীর সুন্নত ছিল ঈদুল ফিতরের দিন বের হবার আগে আল্লাহর নবী কিছু খেয়ে বের হতেন, কিন্তু ঈদুল আজহায় যাবার সময় আল্লাহর নবী না খেয়ে বের হতেন। কোরবানি করার আগ পর্যন্ত আল্লাহর নবী খেতেন না। কাজেই আমাদের বড় গরু কোরবানি না হওয়া পর্যন্ত আমরা ঈদের দিন কিছু খাবো না, এটা একটা সুন্নত আমল। এখন কারো যদি কোনো প্রবলেম থাকে, না খেলে তার হাইপো উঠে যাবে, না খেলে তার ডায়াবেটিস আছে বা অন্য কোনো সমস্যা হতে পারে, তারা অবশ্যই খাবেন। কি এটা কিন্তু ওয়াজিব না, হ্যাঁ, ফরজ না, ওয়াজিব না, এটা একটা মুস্তাহাব সুন্নত আমল। ব্যাপারটা বোঝাতে পারছি কি না? এটা করতে পারলে উত্তম। কাজে আমরা এই আমলটা করব। আর যত আমল আছে সব আমলের মধ্যে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে একটা পশু কোরবানি করা। আমরা সেভাবে আমাদের প্রস্তুতিগুলো আমরা নিতে থাকব কোরবানির জন্য ইনশাআল্লাহ। এটা একটা বড় পরীক্ষা। এই পরীক্ষা পাশ করতে পারলে আল্লাহ হয়তো আপনার ভাগ্যের মধ্যে পরিবর্তন নিয়ে আসবেন। মুমিন বান্দাদের ভাগ্য আল্লাহ অবশ্যই পরিবর্তন করেন, কিন্তু সব সময় সে সেটা টের পায় না। একটা জিনিস মনে রাখবেন, মুমিনের উপর যদি খারাপ কোনো কিছু আরোপিত হয়, সেটা তার পরীক্ষার জন্য আরোপিত হতে পারে। অনেক সময় পরীক্ষার জন্য অনেক কিছু তার উপরে আসে। তো এবং আল্লাহ মুমিন বান্দার জন্য যা কিছু করেন তার মঙ্গল এবং কল্যাণের জন্যই কিন্তু আল্লাহ সব কিছু করে থাকেন মুমিন বান্দার জন্য। এটা মুমিন বান্দার বিশ্বাস রাখতে হবে তার ভেতরে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এবার আমরা আদাবুল মুরিদিন অঙ্ক, আদাবুল মুরিদিন, মুরিদের আদব। কয়টা আদব শিখেছি আমরা? 3টা আদব। কি কি বলো? 3টা আদব কি কি বলো? কি কে বলতে পারবে? কি ব্যাপার? হ্যাঁ, হ্যাঁ, লাগানো ঠিক মতো হয়। তিনটা আদব শিখেছিলাম। পীরের প্রতি মুরিদের কি আকীদা থাকবে সেই আদব না। এক হচ্ছে মুরিদের কাছে পীর হচ্ছেন তার নায়েবে রাসূল তথা ওরাসাতুল আম্বিয়া,
পীরের আদেশ মুরিদের কাছে নবীর আদেশ হিসেবে গণ্য হবে। মুরিদ পীরের ব্যাপারে সবসময় নেক ধারণা পোষণ করবেন। মুরিদের কাছে তার পীর মাসুম তথা নিষ্পাপ। পবিত্র কোরআনের একটি আয়াত এখানে কোট করা হয়েছে, وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ لَوْ يُطِيعُوكُمْ فِي كَثِيرٍ مِنَ الْأَمْرِ لَعَنِتُّمْ وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُولَئِكَ هُمُ الرَّاشِدُونَ। এই আয়াতটি এখানে দেওয়া হয়েছে। 3 নম্বর হলো মুরিদের কাছে তার পীর হচ্ছেন এই জগতের সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন, সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ। একজন মুরিদ তার মুর্শিদের জীবন আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করবেন। 2 নম্বর আমরা যেটা পড়ছি, পীরের সাক্ষাৎ লাভের আদেশ। সাক্ষাৎ লাভ মানে কি? শব্দটা কি সাক্ষাৎ লাভ থাকবে না দেখা করা? কোনটা, কোন শব্দ দিলে ভালো হয়? সাক্ষাৎ লাভ কি একটু একটু কঠিন শব্দ হয়ে যায় কিনা? হ্যাঁ, আচ্ছা, পীরের সাক্ষাৎ লাভের আদেশ, আদব, অথবা পীরের সাথে দেখা করার আদব, এটাই দিয়ে দিই। কারণ পীরের সাথে দেখা করার আদব, পীরের সাথে দেখা করা। চার নম্বর আদব, পীরের সাথে সাক্ষাৎ করার আগে তার অনুমতি দিতে হবে। পীরের সাথে সাক্ষাৎ করার আগে তার অনুমতি দিতে হবে। কথা বলার আগে তার হাতে কিছু সদকা পৌঁছাতে হবে। আল্লাহ তাআলা কেন কেন সদকা পৌঁছাতে হবে? দেখেন, আল্লাহ তাআলা সূরা মুজাদালা, না সূরা মুজাদালা, সূরা মুজাদালাতে ইরশাদ করেছেন, না সূরা মুজাদালাতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা নাজাইতুমুর রাসূলা ফাকাদ্দিমু বাইনা ইয়াদা নাজওয়াকুম সাদাকা। সূরার নাম কি? মুজাদালা। আয়াত নম্বর কত? আয়াত নম্বর সম্ভবত 12। দেখেন তো, সূরা মুজাদালা আয়াত নম্বর কত? 12। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা নাজাইতুমুর রাসূল। আল্লাহ তার নবীকে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া মানে হে, আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, হে মুমিনগণ। ইজা যখন, না না যাইতুম। না যাইতুম মানে কি? আপনারা একটা শব্দ জানেন, মুনাজাত। মুনাজাত
মুনাজাত শব্দটি এই নাজা শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো চুপি চুপি কথা বলা। চুপি চুপি কথা বলা। বান্দা যখন আল্লাহর সাথে চুপি চুপি কথা বলে কি, ওই কথাটাকে বলা হয় মুনাজাত। কি, এটা বাবে মুফাআলার সিগা, অর্থাৎ বাবে মুফাআলা বলা হয় যখন দুইজনের ভেতরে কোনো কাজ হয়। দুইজনের ভেতরে যখন হয়, যেমন আমরা বলি মোকাবেলা। মোকাবেলা কিন্তু দুইজনে হয়, একজন মোকাবেলা হয় না। কি, দুইজনের মধ্যে মোকাবেলা হয়। ওই যে মুনাজা, মোকাবেলা, মুফাআলা, কি এই শব্দগুলো, হ্যাঁ হ্যাঁ, মুনাদা, যখন দুইজনের মধ্যে কোনো কাজ হয় তখন এই বাবে মুফাআলা ব্যবহার করা হয়। তো না যাইতুম, ওখান থেকেই মুনাজাত। কি, নাজা শব্দ থেকে না যাইতুম, তোমরা যখন চুপি চুপি কথা বলো। কার সাথে? আর রাসূলা, রাসূলের সাথে যখন তোমরা কথা বলবা, ব্যক্তিগত কোনো কথা বলার তোমাদের দরকার হবে, তখন কি করো? ফাকদ্দিমু, ফাকদ্দিমু, তোমরা প্রেরণ করো, পৌঁছাও। বাইনা ইয়াদা নাজওয়াকুম সাদাকা, তোমাদের কথা বলার আগে তোমরা তার কাছে সদকা প্রদান করো। যালিকা খায়রুল লাকুম ওয়া আতহারু, যালিকা খায়রুল লাকুম ওয়া আতহারু, ওয়া আতহারু, এটা তোমাদের জন্য উত্তম এবং অতি পবিত্রতর। যালিকা খায়রুন, এটা তোমাদের জন্য উত্তম, ওয়া আতহারু, এবং পবিত্রতর। ফা ইল্লাম তাজিদু, যদি তোমরা সেটা না পারো, ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন, আপনার মুর্শিদের সাথে যখন আপনি কথা বলতে যাবেন, কারো যে কোনো দরকার, অনেকে অনেক কাজ করেন, এগুলো আগে করেছেন, ভবিষ্যতে আর করবেন না। আমি মসজিদ থেকে বের হয়ে সাপোজ আমি আসতেছি বাসার দিকে, আমাকে দাঁড় করায় কথা বলতেছে, এটা প্রকাশ্য বেয়াদবি, এটা মনে রাখবেন। এটা করা যাবে না। সুযোগ পাইলাম কথা বললাম, কি, এটা করা যাবে না। ফরমালি অনুমতি নিতে হবে, অনুমতি দিলে বসে একখানে কথা বলবেন। আপনার পীরকে আপনি দাঁড় করায় কথা বলতেছেন, কি, আমাদের আদবের ক্লাস হয় না বলে বলেন। হ্যাঁ, এটাও ঠিক নয়, ঠিক আছে, এটাও ঠিক নয়। আপনি সময় নেন, সময় নিয়ে কথা বলেন। প্রতি অক্তেই যদি আপনার কথা থাকে, কি, সেটাও তো ঠিক না। কারণ আপনি তো তাহলে আপনার মুর্শিদকে আপনি সস্তা বানায় ফেলতেছেন। সস্তা মনে করা যাবে না। হ্যাঁ, মূল্যায়ন করা কিন্তু হচ্ছে না এতে। আপনি তখনই আপনি মূল্যায়ন করবেন যখন আপনি তাকে মূল্য দিবেন। কি, আল্লাহ পবিত্র কোরআনে আয়াত নাজিল করে এই বিষয়টি মুমিনদেরকে সতর্ক করেছেন। আপনি চিন্তা করে দেখেন এর গুরুত্বটা কতটুকু। সূরা মুজাদালায় আয়াত নাজিল করে আল্লাহ বান্দাদেরকে সতর্ক করেছেন। কি, অনেকেই দেখবেন এই যে আপনারা এসে যে হাত মিলান, কি, আপনারা এসে হাত মিলান বা হাতের মধ্যে যে আপনারা টাকা দেন, অনেকেই জিনিসটা নেগেটিভ দৃষ্টিতে দেখে এবং প্রকাশ্যে না হলেও কি পেছনে পেছনে হয়তো এটার বদনাম করে। অনেকে হয়তো বলে হুজুর টাকা নেয়, অনেকে বলে খয়রাতি, বহুত কিছু বলতে পারে।
সামনে না হলেও পেছনে অনেক রকম মন্তব্য করতে পারে। কি আচ্ছা, এখন যেই বিষয়ে কোরআনে আল্লাহ নির্দেশনা দিয়েছে সেটাকে অ্যাভয়েড করার ক্ষমতা আমার আছে? বলেন আপনি। এটাকে অ্যাভয়েড করার ক্ষমতা আমার নেই, যেহেতু পবিত্র কোরআনে এটা একটা আদব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূল ফাকাদ্দিমু বাইনা ইয়াদা নাজওয়াকুম সাদাকা। ফাকাদ্দিমু, দেখেন শব্দটা কি আল্লাহ ব্যবহার করেছে। বলতে পারতেন না ফাআতু কি, এই শব্দটা বলতে পারতেন তো, কিন্তু কি বললেন? ফাকাদ্দিমু। হ্যাঁ, ফাকাদ্দিমু, কদম মানে কি? স্টেপ, আগে প্রেরণ করা, আগে তোমরা প্রেরণ করে দাও। এই শব্দটার সাথেই কিন্তু অনুমতি জড়িত আছে। এই শব্দটার সাথেই অনুমতি জড়িত, যে আপনি একটা জিনিস মনে রাখবেন, আব্বা একটা কথা বলতেন, ব আদব ব নাসিব, বে আদব বে নাসিব। আগে আমাদের দরবারে এটা লেখা ছিল একটা, না এখনো আছে, ব আদব ব নাসিব বে আদব বে নাসিব। যত আপনি আদব দুরস্ত হবেন, মনে রাখবেন আল্লাহর রহমত আপনার তত নিকটে থাকবে। এই পৃথিবীতে আল্লাহর অনেক বান্দা আছেন, সব কাজে আল্লাহর রহমত দেখেননি। কারণ এর বড় একটা কারণ হলো তিনি আদববান। কিছু মানুষ আছে পৃথিবীতে, দেখবেন সে চরম বেয়াদব, সবার সাথে সে বেয়াদবি করে, বাবা মা ভাই বোন কে সিনিয়র জুনিয়র কোনো কিছু মানে না, সে বেয়াদবি করে। মৌলানা রুমি বলতেছেন, আজ খোদা মি জুয়াম তৌফিক আদব বি আদব মাহরুম মন্দ আজ লুৎফেরা। আল্লাহর কাছে আমি আদবের তৌফিক চাই, কারণ বেয়াদব আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে যায়। আগের যুগে কোনো পীরের দরবারে গেলেই মুরিদ বানাইতো না। হ্যাঁ হ্যাঁ, কেউ গেলেই মুরিদ বানাইতো না। আগে তাকে আদব প্র্যাকটিস করানো হতো, আদব প্র্যাকটিস করানোর পর যখন দেখতো যে না সে আদব রক্ষা করতে পারবে কি, তখন তাকে মুরিদ বানানো হতো বা মুরিদ বানানোর অনুমতি দেওয়া হতো। হ্যাঁ, আমরা যতটুকু আদব চর্চা করেছি আমাদের জীবনে, আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যে এটা দেখতে পাচ্ছি না, আমরা দেখি না। আগে যে ছাত্র শিক্ষক সম্পর্ক ছিল, আমরা তো দেখে আসছি, আমরা আমাদের শিক্ষকদেরকে কতটা সম্মান করেছি। এখনকার স্টুডেন্টরা তাদের শিক্ষকদেরকে এই সম্মান তারা করে না। করে না। আর এই না করার ফলে দেখেন পড়াশোনাও কিন্তু আর ওইভাবে হচ্ছে না, সবকিছুর ভিতরে কেমন একটা গ্যাপ চলে আসছে। এলেম শিক্ষার জন্য আমরা যে কিতাবি এলেম লাভ করেছি, আমাদের বড় অস্ত্র ছিল আদব। আমাদের শিক্ষকদেরকে আমরা আদব এবং সম্মানের মাধ্যমে কিতাবি এলেম আমাদের মধ্যে এসেছে। নাহলে কিন্তু এই কিতাবি এলেম লাভ করা কিন্তু এত সহজ বিষয় নয়। কি দেখবেন টাইটেল পাস, মৌলানা পাস বহুত আছে, আপনি কিতাব সামনে দিবেন খুলে পড়তে পারবে না। কেন হচ্ছে না এখন?
আদবের অভাব। আগের যে কোয়ালিটিফুল আলেম যারা ছিলেন, বড় বড় আলেম হাস্তি যারা ছিলেন, হ্যাঁ ঠিক আছে, তারা হয়তো আমাদের মতের মতাদর্শী নয়, কিন্তু তাদের ভেতরে যে কোয়ালিটিগুলো ছিল, এখনকার আলেমদের মধ্যে আপনি কোয়ালিটির কি ধারের কাছেও খুঁজে পাবেন না। এখনকার আলেমরা শাসকের কাছে গিয়ে ধর্ণা দেয় পোস্ট পদবি লাভের জন্য। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য শিক্ষকরা এখন তদবির করে। জুনিয়রের কাছে তদবির করে। আর আগে এই বড় বড় এমপি মন্ত্রীরা এই শিক্ষিত লোকদের কাছে এসে পড়ে থাকতো। আলেম, আলেম শব্দ অর্থ তো জ্ঞানী। কি আমরা জ্ঞানী বুদ্ধিজীবী কাউকে কিন্তু এই শব্দের আমরা বাইরে রাখতে পারছি না। আল্লাহ নবী বলেছেন, খায়রুল উমারা মান যারাল উলামা নি'মাল ফাকির নি'মাল আমির আলা বাবিল ফাকির বি'সাল ফাকির আলা বাবিল আমির। আল্লাহ নবীর হাদিস দেখেন, কত মূল্যবান কথা আল্লাহ নবী বলে গেছেন 1450 বছর আগে। বলেছেন, খায়রুল উমারা মান যারাল উলামা, ওই আমির উত্তম, ওই আমির উত্তম। খায়রুল উলামা, খায়রুল উমারা মান যারাল উলামা, ওই আমির উত্তম যে জ্ঞানীদের সহচর্য লাভ করে। ওই শাসক উত্তম যেই শাসক জ্ঞানীদের দরবারে এসে ধর্ণা দেয়। নে'মাল আমির আলা বাবিল ফকির। আল্লাহ নবী বলতেছেন, নে'মাল আমির আলা বাবিল ফকির, ওই আমির উত্তম নিয়ামতপূর্ণ আমির যেই আমির ফকিরদের দরবারে এসে ধর্ণা দেয়। সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর কি সেলিম চিশতির দরবারে 2 কিলোমিটার খালি পায়ে হেঁটে গিয়ে সেলিম চিশতির দরবারে এসে দেখা করছে সেলিম চিশতির সাথে। ইতিহাস। সেলিম চিশতি তাকে গিয়ে যে ভবিষ্যৎবাণী করেছে। সন্তান হচ্ছিল না জালালউদ্দিন মোহাম্মদ আকবরের, তো সন্তানের জন্য দোয়া চাইতে গেছে। দোয়া চাইতে গেছে না, ওই আকবরের ওয়াইফ ছিল তখন যোধাবাই, তো যোধাবাইয়ের সন্তান হচ্ছিল না, এটার দোয়া চাইতে সে সেলিম চিশতির দরবারে গিয়েছে। তো সেলিম চিশতি বলেছিল যে তুমি তোমার হাত এত মানুষের রক্তে রঞ্জিত করেছ, এই জন্যই সমস্যা হচ্ছে, কিন্তু তোমার সন্তান হবে, তোমার 3টা সন্তান হবে। আকবরের তো পরবর্তী 3 সন্তান হয়েছিল, সেলিম, মুরাদ আর দানিয়েল, 3 সন্তান ছিল আকবরের। সেলিম, মুরাদ আর দানিয়েল। মুরাদ আর দানিয়েল আকবর জীবিত থাকা অবস্থায় মারা যায়। এজন্য সেলিম না, ওই মুরাদ আর দানিয়েল আকবর জীবিত থাকা অবস্থায় মারা যায়। এই জন্য বাধ্য হয় পরবর্তীতে আকবর যে শাহজাদা সেলিমকে তার পরবর্তী উত্তরসারী বানাতে, নাহলে ইচ্ছা ছিল না আকবরের, কারণ সেলিম বিদ্রোহ করেছিল আকবরের বিরুদ্ধে। বিরাট ইতিহাস, আপনারা ইতিহাস খুঁজলে এগুলো পড়বেন, দেখবেন যে দানিয়েল বন্দুকের নলের মধ্যে মদ নিয়ে এসে মদ খাইতে গিয়ে মারা গেছে। মানে সে এত মদে আসক্ত হয়েছিল, মদ ছাড়া সে থাকতে পারতো না। এখন পরবর্তীতে আকবর এটা জেনে তার উপর খুব কড়াকড়ি আরোপ করে। এখন মদ খুঁজে পায় না, কি করবে? তার এক সিপাহীকে অনুরোধ করে যে বন্দুকের নলের ভেতরে মদ ভরে তাকে দিতে। তো ওই সিপাহী তাই করে, বন্দুকের নলের মধ্যে মদ ভরে নিয়ে আসে।
ওই বারুদের সাথে ওইটা মিশ্রিত হয়ে বিষাক্ত হয়ে যায়, ওইটা খেয়ে মারা যায়। মুরাদও এক যুদ্ধে মারা যায়। তো 2 সন্তানই হারিয়েছিল আকবর, কিন্তু ইতিহাসে কিন্তু সে মোগলদের সবচাইতে সার্থক সম্রাট হিসাবে, মোগল সাম্রাজ্যের সবাই প্রায় অলিয়া উলিয়া ভক্ত ছিল তারা। নেমাল আমির আলা বাবিল ফকির, উত্তম আমির যে ফকিরের দরগায় এসে ধর্ণা দেয়। বেসাল ফকির আলা বাবিল আমির, আল্লাহ নবী বলছেন ওই ফকির হচ্ছে নিকৃষ্ট যে কি করে, আমির ওমরাদের দরগায় গিয়ে ধরা দেয়, কি আমির ওমরাদের দরজায় গিয়ে পড়ে থাকে। তাই হচ্ছে এখন বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা হয় না, পড়াশোনা হয় না, হবে কিভাবে? সব তো ধান্দাবাজি নিয়ে ব্যস্ত। পড়াশোনা করবে কোন সময়? তো যাক, কোথায় ছিলাম আলোচনায়? দেখা করার খেদমত, ঠিক আছে, দেখা করার খেদমত, এটি কোরআন নির্দেশিত। যালিকা খায়রুল লাকুম ওয়া আতহারু, আল্লাহ বলতেছেন যালিকা এটা, খায়রুল লাকুম তোমাদের জন্য উত্তম, ওয়া আতহারু এবং অতি পবিত্র। এখন আপনি বলতে পারেন কেমনে এটা করলাম বা কিভাবে এটা পবিত্র, কি করলে আপনার কল্যাণ হবে, এটা আপনি বেশি জানেন না আল্লাহ জানে? পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা সত্য কথা বলো। সত্য কথা বললে কি হবে? তোমাদের কাজকে আল্লাহ সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। এখন আপনি বলতে পারেন যে কাজ ঠিক হবার সাথে সত্য কথার কি সম্পর্ক? ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলোকে আল্লাহ সালাহ করে দিবেন। সত্য কথা বলো, কি সম্পর্ক এটা ভালো জানে আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে, কাজে এটা করলে তাই হবে। কোরআনের কোনো কথা ভুল প্রমাণিত হবার কোনো উপায় নেই। ইসলিহ লাকুম আ'মালাকুম যালিকা খায়রুল লাকুম ওয়া আতহারু ফাইন লাম তাজিদু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ফাইন লাম তাজিদু, কেউ একজন আছে যে খুব গরিব নিঃস্ব, তার কাছে টাকা পয়সা নাই, কিন্তু তো তার মুর্শিদের তার সাক্ষাৎ লাভ করা দরকার। যদি নাই থাকে কি করবে সে? আল্লাহ বলতেছেন ফাইন লাম তাজিদু, যদি তোমরা না পেয়ে থাকো ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল। একটা উত্তম, একটা ক্ষমা, কি একটা খায়রুন ওয়া আতহারু, কি আরেকটা হচ্ছে গফুরুর রহিম, কি একটা ক্ষমা, আল্লাহ মাফ করে দিচ্ছে, আরেকটা হলো উত্তম। আল্লাহ বলছেন
আপনি সিলেক্ট করবেন কোনটা? খাই, হ্যাঁ, ও আতহারু, আরেকটা শব্দ বলেছেন আল্লাহ, পবিত্রতর। এই যে নিচে অনুবাদ করেছে, হে মুমিনগণ, তোমরা রাসূলের সাথে চুপি চুপি কথা বলতে চাইলে কথা বলার আগে সাদকা প্রদান করো, এটা তোমাদের জন্য অতি উত্তম ও পবিত্রতর। এটা তোমাদের জন্য অতি উত্তম ও পবিত্রতর। যদি তোমরা এতে অক্ষম হও তাহলে এজন্য তোমাদেরকে অপরাধী গণ্য করা হবে না, কেননা আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। যদি অক্ষম হয়ে থাকো, কেউ যদি অক্ষম হয়, কি আল্লাহু গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং তিনি দয়ালু। আল্লাহ আশিক ও সালেক কিন্তু আরো অনেক আদব আছে। আরো কিছু আদব আছে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লাআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। এই আদবগুলো কিন্তু মুখস্থ করবেন। আপনাদের পরীক্ষায় অ্যাটেন্ড করার কথা ছিল। কি হলো পরীক্ষা? কোরআন পরীক্ষায় যারা পড়তে পারেন সার্টিফিকেট নেওয়ার কথা ছিল। 150 টাকা হলেই হবে, 300 টাকা লাগবে না। আমি হিসাব করে দেখছি, 150 টাকা হলেই যথেষ্ট সার্টিফিকেট বানানো এবং অন্যান্য কার্যক্রম। ঠিক আছে? হ্যাঁ, তো তাহলে এর মধ্যেই পরীক্ষার অ্যারেঞ্জ করো, কারণ এই কয়েকদিন ফ্রি আছে। আমি নেক্সট উইক ফ্রি। স্টুডেন্টরা অনেকেই চলে গেছে দেশে, ক্লাসের প্রেশার কম। তো তোমরা এই উইকে দেখো এটা অ্যারেঞ্জ করতে পারো কিনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা আছে। হ্যাঁ, রিয়াজুল, এইচ.কে কনক, ফুয়াদ প্লাবন, শহীদুল ইসলাম মামুন, বরিশালে আছেন উনি, রাজিয়া সুলতানা, আলী আকবর ভাই আছেন, কবির হোসেন, রাইসা তাজরিয়ান, মোহাম্মদ রুমি, আল্লাহ হেফাজত করুন। রুমি একটু বিপদে আছে, দোয়া চেয়েছে। শোয়েব খান, সালাউদ্দিন খান ইমরান, তাহমিনা ইয়াসমিন, নুসরাত রুনা, খাদিজা মেরি, আল ইমরান, নাফিউল হক, কৈতর বিথি, মোহাম্মদ সিয়াম হোসেন, আব্দুস সালাম আজাদ, আক্তার হোসাইন চয়ন, লুনা তাবাসসুম লুবনা, আবুল হোসেন পারভেজ, মাহফুজুল হক উজ্জ্বল, আব্দুস সাত্তার ভাই আছেন, দোয়া চেয়েছেন আব্দুস সাত্তার ভাই। তিশা তৌফিকা, পপিয়ারা জামান সুমি, কৈতর বিথি, উনি অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন। সৈয়দ আহনাফ ইসলাম বাইদ, সাজ্জাদ হোসেন সাগর, পপিয়ারা জামান সুমি, মাসুদ কবির, ফারিজা ফাইরুজ, আব্দুল হাফিজ, শিমুল খান, পাখির ভেজ, সাইফ আলী, মোহাম্মদ শরীফ মিয়া, মোহাম্মদ মিজান, জেবা ফারজানা। আজকে মেয়েরা 19,400 বার দরুদ পড়েছে। আচ্ছা,
ঠিক আছে, আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন সবাই। দেখি কি অবস্থা, ভালোই তো আসছে দেখা যায়। কয়জন? 1 2 3 4 5 6 7 7 8 জন। 1 2 3 4 5। সোফিয়ার শাকিলের গ্রুপে উপস্থিতি কম। শাকিল কই? ওকে, 5। সব দিনই কিন্তু প্রেজেন্ট হবে। মাশাআল্লাহ। সাইন 9 1 2 3 4 5 6 7 8 9 10 11। ভালো আছে, অনেক ভালো। বাবু আর সুজন 1 2 3 4 5 6। তুলনামূলক কম তোমাদের উপস্থিতি। সুমন বাপ্পি 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন সবাইকে। এলাকার কয়েকজন আসে না নিয়মিত, যারা শিমুলকে অনেকদিন ক্লাসে দেখি না। হ্যাঁ, আচ্ছা, দোকানে ঢুকছে? 3 দিনই থাকে দোকান? ঈদের পরে। আচ্ছা, যে ডাক্তার শাহাদতের ছেলে এ ক্লাস করে না কেন? একটারে তো চেহারাই দেখি না, বড়টা। আচ্ছা, এটা একা গেলে হবে না, 2-3 জন গিয়ে ধরে আনতে হবে এদেরকে, বুঝছো? একদম একটা গ্রুপ যাবা, 4-5 জন মিলা, বুঝছো? এই 4-5 জন মিলা টাইনা নিয়ে আসতে হবে। রনি তো অসুস্থ, রনি হসপিটালাইজড। হ্যাঁ, সতর্ক করতে করতেই ধরে পড়ছে। দেখো, আমরা অনেক সতর্ক করছি ওকে, ঠিক হয়ে যাও, লাইনে চলে আসো। কায়েসের কি খবর? কালকে আসবে। হ্যাঁ, যারা বেশি গ্যাপ গিয়ে ধরে আনতে হবে। তারপরে আরো অনেকে ক্লাস করে না। আশরাফুল ভাই ক্লাসে খুব অনিয়মিত এখন। আশরাফুল আনাম ঠিক মতো ক্লাস করে না। টিটু আগে ক্লাস করতো নিয়মিত, এখন ক্লাস করে না। আরো কয়েকজন আছে এলাকার, আছে যে কামরুল হাসান, ওনার অনেকদিন ক্লাসে দেখি না। জুমাতে আসে, ক্লাসে ধরে আনতে হবে। হ্যাঁ, ক্লাসে ধরে আনতে হবে। মজুমদার ভাইয়ের ছেলেরা আসে না ক্লাসে, এনাদেরকে ধরে আনতে হবে ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, এটা তো বললাম তো, কালকে নাকি আসবে বলছে। কার কাছে? কায়সার খোঁজ করলাম না, কালকে বলি। ঠিক আছে, আল্লাহ ভালো রাখুন সবাইকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا الله আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله